সাইকোলজিক্যাল ইস্যু ছাড়া কেউ এভাবে ভিডিও করতে পারে? তুই নিজের ভিডিওগুলো পরে দেখিস যে তুই কিভাবে তোর অ্যাংরি ইমেজ দিয়ে ভিডিও করছিস। না, তুই বলতেই পারিস ওরা আগে আমাকে পোক করেছে তার জন্য আমি করেছি, সেটা কথা নয়। তোকে পোক করলেই তুই এইভাবে আউটবাস্ট করবি? তুই বারবার বলিস আমি নিজেকে পরিবর্তন করেছি, আগের মতো নেই, আগের মতো নেই। তাহলে তোর এই রূপটা কোত্থেকে এলো? তুই আগের মতো নোস, তাহলে আগের মতো রূপে কি করে ফিরলি? তার মানে তোকে কেউ পোক করলেই তুই তোর আগের মতো রিয়াকশানটাই দিবি। তাহলে তুই কোথায় পরিবর্তিত হয়েছিস? তুই জাস্ট চেপে রেখেছিলিস, নিজেকে চেপে রেখেছিলিস। যেই না আবার কোথাও না কোথাও তোকে কেউ পোক করেছে, দেন অ্যান্ড দেন তোর আউটবাস্ট এইরকম। যেই কথাগুলো আজকে তুই বলছিস সেই কথাগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে বলে তাদের মুখের থুতু উঠে গেছিলো। তোকে বারবার সবাই সাবধান করেছিল, বারবার বলছিল তুই ইউজড হয়েছিস, তুই বুঝিসনি। তুই ভেবেছিস তোকে ভালোবাসে, তোকে ভালোবাসবে কেন? তোর কারণটা কি সেটা তো বুঝতে হবে, যে আমাকে ভালোবাসার কারণ কি। আমার এই মুখের এই আউটবাস্টটা লোকে কাজে লাগায়, তো এটাকে ভালোবাসা বলে? তা তুই যদি বারবার ভুল করিস, তুই যদি বারবার ইমোশনাল ফুল হোস, তার দায় কি অন্য কারোর? তুই বলছিস আমি এটা দিয়ে চিন্তা করতে পারি না, আমি এটা দিয়ে চিন্তা করি। এটা তোর ফেলিওর, এটা ফেলিওর তোর। কারণ মন দিয়ে চিন্তা করার জন্য এই প্রফেশন নয়, এই প্রফেশন হচ্ছে ব্রেন দিয়ে চিন্তা করার। তা তুই যদি বারবার বলিস না আমি মন দিয়ে চিন্তা করি, তাহলে তোর ফেলিওরগুলো যদি তুই বারবার বলিস, তাহলে তা অন্য লোকের তো কিছু করার নেই। তোকে লোকে পোক করছে, তুই সঙ্গে সঙ্গে বসে যাচ্ছিস আর সেই লেভেলের বলে যাচ্ছিস। এগুলো কি মানে চরম অসভ্যতার জায়গায় চলে গেছে জিনিসটা। হ্যাঁ, এবার তোমরা অনেকেই বলবে ওকে অনেক বলা হয়েছে, ওকে পোক করা হয়েছে। আরে ও জানে না যেই গ্রুপে ও এতদিন ধরে ছিল তাদের মেন্টালিটি কি, তারা কি কি নিয়ে আলোচনা করে, কার কি নিয়ে আলোচনা করেছে, সবটা তো তারা ওই গ্রুপে বলেছে, সেটা তো ও শুনেছে। তাহলে ওদের মেন্টালিটি ও বোঝেনি? বারবার সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে বলেছে, তারপরে ও বোঝেনি? না বুঝেও না বোঝার ভান। ও বলছে 5ই এপ্রিল ও সবটা জানতে পেরেছে এবং 6 তারিখ এবং 7 তারিখ ওর যে ব্লগিং চ্যানেলে ভিডিওগুলো ছিল সেগুলো হচ্ছে ওর মনের ব্যথা, ওর পিঠে ব্যথা, সেগুলো ও প্রকাশ করেছে। তো সেগুলোই তো মানে আলটিমেটলি কিছুটা কিছুটা লাভা উদ্গীরণ হচ্ছে। এইবার তুই কি আগে ম্যান্ডিকে চিনতিস না যে ম্যান্ডি কীভাবে কি বলে, নাকি তুই ইনোসেন্ট ভেবেছিলিস? তাহলে তোর ফল্টগুলো তুই এখন জাহির করছিস, ঠিক আছে? তারপর বলছিস তারপর ম্যান্ডি পোক করেছে, তারপর তুই করেছিস। আলবাত আমরা যেটা দেখেছি ম্যান্ডি পোক করেছে, তুই ওদেরকে নিয়ে কিছু বলিসনি, কিন্তু কিছু না কিছু আউটবাস্ট বা কিছু না কিছু লাভা তুই ওই তোর ভিডিওগুলোর টাইটেল থাম্বনেলে দিয়েছিস। এইবার তারপর ওরাও শুরু করেছে, ওরাও বলেছে। আমরা যেটা দেখেছি, যদি পোকিং হয়, যদি আজকের মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যায় এই কথাটা ওর মাকে বলে, তার মানে ও তোকে পোক করেছে। তাহলে তুই ওই যেগুলো বলেছিস তোর ব্লগিং চ্যানেলের এতে মানে টাইটেল থাম্বনেলে, তো সেগুলোও তো তুই ওদেরকে বলিসনি, কিন্তু কিছু না কিছু তো বলেছিস। তা লোক ঘাসে মুখ দিয়ে চলে বল? তোদের যে সম্পর্কের কথা নিয়ে তোরা এত চাউর করেছিস, আজকের এসে তুই নিজের লোক পরের লোক হেনা তানা বলছিস, ওদেরকে না বললো কি বলতে চাইছিস লোকে তো বুঝছে। তুই অন্য লোককে এত ইম্যাচিওর ভাবিস না, তারা কিন্তু যথেষ্ট তাদের এটা দিয়েই চিন্তা করে। তোর ফল্টটার দায় তোকেই নিতে হবে। আর আজকে যেটা তুই করছিস সেটা একটা অসুস্থ মস্তিষ্কের লক্ষণ দেখাচ্ছিস। তুই এরকমভাবেই আগেও ভিডিও করেছিস, তুই নিজেকে কোনো দিন পরিবর্তন করতে পারিসনি। হ্যাঁ, গালিটা আর দিচ্ছিস না, তার মানে তুই পরিবর্তন করছিস, তো সেই আগের মতো রিয়াকশান করছিস। বাদবাকি তুই লোককে দেখাচ্ছিস যে অনেক তুই ভিডিও প্রাইভেট করেছিস এবং বেশিরভাগই ওকে নিয়ে করা ভিডিও তুই অনেক প্রাইভেট করেছিস, এবং এখন বলছিস আমার এখন আর দায় নেই, তাই জন্য আমি ওই ভিডিওগুলো পাবলিক করে দিতে পারি। সেটা আমরা অনেক আগেই জানতাম যে ভিডিও তো তুই ডিলিট করিসনি, তুই প্রাইভেট করে রেখেছিস এবং যখনই আনবান হবে তুই আবার পাবলিক করে দিতে পারিস। এখনও করিসনি কিন্তু করতে পারিস, সেই হুমকি তুই দিলি। এবার যে দুটো ভিডিওর লিঙ্ক ওখানে শেয়ার করা আছে, তুই নিজে বল তোদের ভালো সম্পর্ক, তারপরেও তুই ওই ভিডিওগুলো কী করে পাবলিক করে রেখেছিলিস?
তাহলে ওই ভিডিওগুলোর মধ্যে তো তুই যা বলার বলেছিস। তাহলে সে কারোর সঙ্গে যদি আমার সত্যিই সখ্যতা থাকে, আমি কাউকে যদি ভালোবেসে থাকি, তার সঙ্গে যদি আমার সব অন্তরঙ্গতা থাকে, তাহলে ওই ধরনের ভিডিও যেগুলো তুই পাবলিক করে রেখেছিলিস, যেটা বলছিস আগে থাকতেই পাবলিক ছিল, সেগুলো তুই কী করে পাবলিক করে রেখেছিস? বোঝাই যাচ্ছে তোদের সম্পর্কের বেসটাই হচ্ছে রং। তোরা দুজন দুজনকে প্রয়োজনে ইউজ করেছিস। হ্যাঁ, তুইও ইউজ করেছিস, এমন নয় যে তুই করিসনি। আজকে যদি ও 100 টাকার করে, তুই 50 টাকার করেছিস তো সবাই। আজকে তো তুই ধোয়া তুলসী পাতা বললে হবে না। আজকে তুই বলছিস স্যান্ডু আমাদের বাড়ি থেকে খেয়ে গিয়ে তারপরে গিয়ে আমার এই বোতলের ব্যাপারটা অন্য জায়গায় ডেলিভার করেছে। তা তুই খেয়ে গিয়ের কথাটা কেন বললি? তুইও ওদের বাড়িতে খেয়েছিস, ওরাও তোদের বাড়িতে খেয়েছে, তোদের মধ্যে সম্পর্ক সখ্যতা ছিল, খাওয়া খাই হয়েছে। তাহলে আজকে তুই খাওয়ার গল্পটা কেন বললি? এই খাওয়ার গল্পটা বললি মানে তার মানেটা কি? তুই খাইয়েও সেই কথাটা বলছিস যে আমার বাড়ি থেকে খেয়ে গিয়ে। এবার তুই বলছিস যে এত তাড়াতাড়ি সেই পরিবর্তন কি করে হয়? আরে ওরা তোর বাড়িতে খেয়ে গেছে, তুই ওদের বাড়িতে খেয়ে গেছিস, তুই দেখেছিস ওরা খেয়ে গেছে, এরকম জিনিসটা হয়েছে। তার সঙ্গে তুই যদি মনে করি তারপরে ও কেন এটা পাঠালো, তো ওরা তো তোর সঙ্গে রিলেশনটা এইভাবেই করেছিল, তোকে কন্ট্রোল করে রেখে তোকে দিয়ে অন্যকে ঝাড়াবে, তার জন্য তোকে রেখেছিল। তোকে এখানে খাওয়ার সম্পর্কটা কোত্থেকে এলো? তুইও গেছিস, ওরাও গেছে, ঠিক আছে? এইবার তুই যদি বলিস যে আমার বাড়ি থেকে কেউ খেয়ে গেছে, তারপরে এগুলো কি করে স্পন্টেনিয়াস করতে পারে, তাদের মাইন্ডে তো সেটাই চলছিল। তোকে হিউমিলেট করলে তারা আনন্দিত হতো, কারণ তুই একটা সময় ওদেরকে হিউমিলেট করেছিস। তো এটা তো পরিষ্কার, আমরা তো সবাই বুঝতে পারছিলাম, বাট তুই সেগুলো স্বীকার করছিলিস না। আজকে দেখ, ইচ অ্যান্ড এভরি কথা যেগুলো তুই বলছিস সেগুলো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে রেখেছে, তুই সেগুলোকে জাস্ট বা শিলমোহর দিচ্ছিস। তার মানেটা কি? তার মানেটা তোর মনের মধ্যেও কিন্তু এগুলোই চলছিল, এবং তুই জানিস এগুলো বাট তুই ধামাচাপা দিয়েছিস। তুই নিজে স্বীকার করলি নাইটির ব্যাপারটা নিয়ে যখন সবাই বলছে, এবং সেখানে যে সেই ইনফেরিয়ার কমপ্লেক্সে ভুগছে বা ইনসিকিউরিটিতে ভুগছে, সেটা কিন্তু সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝেছে, বলেওছে। যখন তারা বলছে, তুই তখনও নাকি ভালোবাসার কারণে সেইটা ধামাচাপা দিয়ে তুই এমন টাইটেল দিলি যে না, নাইটি তো গণ্য ব্যাপার, অন্যটা মুখ্য ব্যাপার। আজকের এসে বলছিস না, নাইটিটাই মুখ্য ব্যাপার। তাহলে তোকে কি বলতে ইচ্ছে করে বল? তুই নিজের কথা নিজেই কাটছিস, অন্য লোকের কথা কাটছিস না। তুই নিজের কথা নিজে কেটে অন্য লোককে আরও বলার স্কোপ করে দিচ্ছিস। এই কথাগুলো বলে আমরা যখন প্রতিবাদ করেছি, তুই উল্টে তাদের হয়ে সাপাই গিয়েছিস। মানে তুই যে তাদের চাকরে মানে পরিণত হয়েছিলিস, বা তাদের স্পোকেন পার্সনে পরিণত হয়েছিলিস, তুই নিজেই স্বীকার করছিস। তো ভালোবাসলে কেউ সেটা করে? ভালোবাসলে তার দোষ গুণ সমস্তটা সামনে নিয়ে আসে, বলে যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে। বাট না, তুই শুধু চাটুকাগিরি করে গেছিস। আজকের এসে তুই উল্টো কথা বলছিস। তো তোর এই রিয়াকশান এর আগেও দেখেছে অনেক লোকজন, যে তুই প্রথমে ভালোবাসা করিস, তারপরে বলিস আমার ভুল হয়ে গেছে, এই হয়েছে, আমাকে ইউজ করেছে, আমাকে এই করেছে। তুই বারবার ইউজড হতে যাস কেন? এমন তো নয় যে তুই এর আগে ওর সঙ্গে অবগত হোসনি এই ব্যাপারে। তো তুই বারবার ইউজ হতে যাস কেন? তোকে দুটো ল্যালা করলো আর তুই চলে গেলি ভালোবাসা দেখাতে। কাদেরকে দেখাস? তুই সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখানোর চেষ্টা করিস, দেখো আমি শের, তাই জন্য আমার সঙ্গে সবাই সদ্ভাব রাখে। সত্যি কি তাই? তুই কিন্তু নিজেকেই চাটুকারি হিসেবে মানে বারবার দেখিয়েছিস, তার জন্যই তোকে ডাকে, বুঝলি কি না? এখন অনেকে বলছে যে এই সময় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একসঙ্গে জোট হয়ে ব্লগারদের এগেনস্টে যাওয়া উচিত। আমি হাসি মনে মনে। বহুবার এমন হয়েছে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়ে স্ট্যান্ড নেওয়ার জন্য ব্লগারদের আমরা বলেছি, এবং প্রচুর ক্রিয়েটার সহমত হয়েছে তাতে। সেখানে ও সবসময় যারা হাটকে হয়েছে, ও বলেছে না। ইভেন এই ম্যান্ডির ব্যাপারে যখন সমস্ত ক্রিয়েটাররা বলছে, তখন ও উল্টে বলছে না, ও যা করেছে বেশ করেছে। তাহলে ও যখন সবসময় সবার উল্টে দাঁড়িয়ে থাকে ইচ্ছে করে, সমস্তটা জানার পরেও, তাহলে ওর হয়ে কে সাফাই গাইতে নামবে? এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারদের ঝামেলা নয়, এখানে একটা চাটুকারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা ব্লগারের ঝামেলা, যে সমস্ত সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডিফেম করার জন্য বসে আছে, শুধু ব্লগারদের চেটে যায়।
ও সব সময় যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুর হাজব্যান্ডের এগেনস্টে বলেছিল তখনও যারা হাটকে সেই ব্যাপারে প্রোটেস্ট করেনি, যখন ম্যান্ডির ব্যাপারে হলো তখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক হলো, ও তখন সেই ব্যাপারে উল্টে ম্যান্ডির হয়ে সাপোর্ট করে ভিডিও করেছে। তাহলে ও তো সবসময় নিজেই চায় যে আমি আলাদা থাকবো, তাহলে ওর বিপদে ওর যখন প্রবলেম তখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর হয়ে সাফাই গাইবে কেন? আর এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম বলেনি যে ম্যান্ডু ঠিক, বা এখানে কেউ বলেনি যে ওই বুইনরা ঠিক, শুধুমাত্র শু খারাপ, এটা কেউ বলেনি। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে এই যে 5 জন, এই 5 জনের ইচ অ্যান্ড এভরি পার্সনই খারাপ এবং 5 জনই সমান, তাই তারা 5 জন একত্রিত হয়েছিল। এখানে কেউ পার্টিকুলার এটা বলেনি যে ম্যান্ডি খুব ভালো, শু খুব খারাপ, এরকম কিন্তু বলেনি। সবাই কিন্তু এটাই বলছে সবই সমান, এবং লায়ের ভাই কদু, কদুর ভাই লাউ, এটাই বলছে। তাহলে কাকে সাপোর্ট করা হলো? এরম কি হলো যে শুয়ের এগেনস্টে বলবার জন্য ম্যান্ডিকে সাপোর্ট? আর এই যে ছোটো মার গল্পটা আসছে, এই ছোটো মাকে সাপোর্ট করেছে বলে ছোটো মা বলছে যে 4-5 জন ক্রিয়েটারের নাম বলেছেন, সেটা উনি ভেবেছেন তাই। সত্যি কি ছোটো মাকে সবাই সাপোর্ট করেছে? যেটা হয়েছে সেই ফ্যাক্টে অবশ্যই ম্যান্ডির দোষ ছিল, তাই সেখানে ছোটো মার হয়ে লোকে প্রতিবাদ করেছে। ম্যান্ডির দোষ ছিল আলবাত, ম্যান্ডির দোষ ছিল, এবং ম্যান্ডি শুয়ের দ্বারা ছোটো মার এগেনস্টে বলেছে, এবং শু বলেছে আমি সব জানি, তার মানে ম্যান্ডি সেগুলো ওকে দিয়ে বলিয়েছে, তাই বলেছে, তার জন্য লোকে প্রতিবাদ করেছে। কিন্তু এরকম নয়, যখন আবার ওই জেঠুর ব্যাপারটা এলো তখন কিন্তু সবাই ছোটো মাকে বলেছে এগুলো কি হচ্ছে। তার মানে এখানে ছোটো মাকে সবাই সেভ করছে, এরকম কিন্তু নয়। ছোটো মাকে উল্টে লোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভাই আপনার ঘরে রয়েছে প্রবলেমেটিক জিনিস, সেটাকে আপনি ডিনাই করে আপনি বাইরের লোককে দোষ দিচ্ছেন কেন? আগে ঘর শাসন করুন, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে। তাহলে দোষটা কাদের? দোষটা কাদের? এখানে কে এত তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কে এরকমভাবে চেটে ভিডিও করে বলুন তো? কে সমস্ত জিনিস জেনেও সাপ্রেস করে রেখে ভিডিও করে বলুন তো? কে বারবার তাদের সঙ্গে সম্পর্ক পাতাতে যায় বলুন তো? কে এইভাবে নিজেকে সঁপে দেয় বলুন তো? সঁপে দিয়ে তাদের ভুলটা জেনেও সেই ভুলটাকে ধামাচাপা দিয়ে অন্য কথা বলে। আজকে তো তার মুখ থেকেই বেরোচ্ছে, স্যান্ডির ব্যাপারে বেরোচ্ছে, ম্যান্ডির ব্যাপারে বেরোচ্ছে, ছোটো মার ব্যাপারে কি কি জানে সেগুলো বেরোচ্ছে, সমস্ত কিছু সে বলে দিচ্ছে। তাহলে এইগুলোই তো আমরা বলেছিলাম, তখন কেন প্রতিবাদ করেনি? তখন কেন বলেনি? আজকের বলছে গ্রুপে এই লিঙ্ক ওই লিঙ্ক সেই লিঙ্ক দিয়েছে, তখনও বোঝেনি যে এই লিঙ্কগুলো দিয়ে ওকে কি দিচ্ছে? আলটিমেটলি ওকে কন্টেন্ট দিচ্ছে এবং বলছে তুমি এগুলো নিয়ে ভিডিও করো, ওটা বোঝেনি? বুঝেছে। তারপরেও কেন সেটাকে করেছে? তার কারণ ও জানে আমাকে যদি এইভাবে লিঙ্ক প্রোভাইড করা হয় তাহলে আমি সেই পার্টিকুলার জিনিসগুলো দেখে ভিডিও করতে পারবো, আমার খাটুনি কম হবে। এইবার যেটা হয়েছে, লিঙ্কগুলো দিতে গিয়ে কিছু ক্রিয়েটার আছে যাদেরকে নিয়ে ও কন্টেন্ট করে না বা চেনে না, তাদেরও লিঙ্ক দিয়েছে যারা ওদেরকে নিয়ে বলেছে। প্রবলেমটা সেখানে যে আমি এদের নিয়ে বলবো কেন? আমার তো এরা কন্টেন্ট নয়, আমরা তো এদের নিয়ে বলবো না। তোমাকে বাজে কথা বলেছে, আমি তার প্রতিবাদ করেছি, তবে সেই ক্রিয়েটারকে সেই লেভেলের হতে হবে, যেমন দেবশ্রীদি। তাহলে তোমাকে নিয়ে বলেছে আবার অন্য দুটো চ্যানেল, সেই দুটো চ্যানেলকে নিয়ে তো বলবো না, কারণ তারা আমার কন্টেন্ট নয়। বুঝতে পেরেছো? মানে আমি তোমার হয়ে প্রতিবাদ করছি, কিন্তু পার্টিকুলার সেই কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে প্রতিবাদ করব যাকে লোক চেনে জানে, যার কিছু ভিউয়ার্স আছে। তোমাকে নিয়ে সবাই বাজে কথা বললে প্রত্যেকটাতে আমি উত্তর দিতে বসবো তেমন কিন্তু নয়। বুঝতে পেরেছো? এখানে অনেক রকম গেম আছে। হ্যাঁ, আমার কন্টেন্ট তারাই যারা আমার, মানে আমি বলতে পারবো তাদেরকে, যাদের ভিউজ টিউজ আছে। যাদের একদম ভিউজ টিউজ নেই তাদেরকে নিয়ে আমি কেন বলবো? তারা তোমাকে নিয়ে বাজে কথা বললেও আমি সেটা নিয়ে কথা বলবো না। এখানেই সমস্যা। তারা তো বলছে তুমি আমার হয়ে প্রতিবাদ করো, তাহলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমাদের নিয়ে বাজে কথা বলেছে প্রত্যেকটার ক্ষেত্রে প্রতিবাদ করো, কিন্তু সেটা তো করবে না। সেখানেই সমস্যা, বুঝলেন? আজকের আমি শুধু বুঝে পাই না, মানে শুধু সবাইকে শিলমোড় দিয়ে যাচ্ছে। মানে যে কথাগুলো এতদিন ধরে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, স্যান্ডি, ম্যান্ডি, দিদি এদের সম্বন্ধে বলে গেছে, সেই জায়গা থেকে শুধু স্ট্যাম্প মেরে যাচ্ছে। তাহলে জিত হার যদি হয় তাহলে কারা হারছে? কে হারছে? বারবার তুই প্রমাণ হচ্ছিস যে তুই ভুল, মানে তুই যেগুলো বলেছিস সেগুলো শুধুমাত্র দালালি করা, চাটুকাগিরি করা, ভালোবাসার নাম দোহাই দেয়া। কেউ কাউকে ভালোবাসলে তাকে প্রশ্রয় দিয়ে তার ভুলগুলো ঠিক প্রমাণ করবার জন্য চলে আসে।
তুই আজকের গোল্ডি দিদিকে বলছিস যে তুমি কেন শাসন করনি, তুমি কেন তাকে বোঝাওনি, তুমি কেন এটা করনি, ভালোবাসা মানে এটা নয়। তো তুইও তো সেম কাজ করেছিস। ম্যান্ডির দোষগুলো জেনেও ম্যান্ডির হয়ে সাপোর্ট করে ভিডিও করেছিস। স্যান্ডির দোষগুলো জেনেও সেগুলোকে ঢোক গিলে নিয়ে অন্য কথা বলেছিস লোকের কাছে। কুড়ের বাদশাহ স্যান্ডিকে যখন বলেছে, তুই তোর প্রতিবাদ করতে এসেছিস, উল্টে তুই মারুর বরের সঙ্গে তার কম্প্যারিজন করেছিস। আজকের গিয়ে তুই যদি বলিস যে না মারুর বর খাটুনতে আসে কুড়ে, তাহলে ব্যাপারটা কীরকম হলো? তুই তো তোর কোনো কথাতে স্টিক থাকতে পারছিস না, তুই কোনো একটা কথাতে স্টিক থাকতে পারছিস না, কারণ তোর ব্রেন চলছেই না। তুই তো বারবার বলছিস আমার ব্রেন দিয়ে আমি করি না, আমি হার্ট দিয়ে করি। কেন হার্ট দিয়ে করবি? একটা ব্যবসা যখন তুই করিস তখন তোর সেখানে ইমোশন জড়িয়ে থাকবে, কিন্তু তার মানে তুই কি সেখানে চিন্তা করবি না? তুই কি সেখানে ক্যালকুলেটিভ হবি না? নাকি ইমোশন দিয়ে ব্যবসাটা শুধু করে যাবি? না তো, তোকে তো ব্রেন সেখানে লাগাতে হবে যে কত কি ইনভেস্ট করছি, কি করছি না করছি, কতটা তোলা উচিত, কতটা নেওয়া উচিত, কতটা রিজনেবল প্রাইস রাখা উচিত। এগুলো তো নিশ্চয়ই মন দিয়ে হয় না, এগুলো তো ব্রেন দিয়ে হয়, ক্যালকুলেটিভ হতে হয়। তাহলে এটাও তো তোর প্রফেশন, তোর বিজনেসই। তুই সেলফ ওরিয়েন্টেড বিজনেস করছিস ইউটিউবে, তো সেই বিজনেস করার সময় তুই কেন ভাই হার্ট চিন্তা ভাবনা করবি? তুই কেন তোর ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করবি না? তুই কেন এমন স্টেপ করবি যে স্টেপগুলো তোকে নিয়ে আবার সেগুলোকে ভুল প্রমাণ করতে হবে? তুই এমন ভিডিও কেন করবি যেগুলোকে পাবলিক রাখতে পারবি না, তোকে প্রাইভেট করতে হবে? কি আবার সবাই ভিডিও করে, কজন লোক তোর মতো এরকম 400টা 500টা ভিডিও প্রাইভেট করে? কেন করবে? তোকে কখনো টেক ডাউন করতে হচ্ছে, কখনো তোকে প্রাইভেট করতে হচ্ছে। তাহলে কোনো সুস্থ মস্তিষ্কের লোক যদি ভিডিও করে, তাহলে তার ভিডিও এইভাবে প্রাইভেট করতে হয়? কোনো অপ্রত্যাশিত কিছু জিনিস যদি দেখিয়ে ফেলে বা ভুল হয় সেটা আলাদা কথা, তাছাড়া সেগুলো প্রাইভেট করতে হয়? হ্যাঁ, তোকে ভিডিও প্রাইভেট করতে হচ্ছে, তোকে অন্য কেউ কোর্টে টেনে নিয়ে যাচ্ছে, তোকে টেক ডাউন করে 8টা ভিডিও করতে হচ্ছে। তার মানেটা কি? তার মানে তুই কেমন ভিডিও করিস যে তোকে বারবার এরম করতে হয়? আরও তো লোকে কন্ট্রোভার্সি করে। এবার তুই বলবি আমি কন্ট্রোভার্সি কুইন, সবাই আমার প্রতি জেলাস। তুই নিজেকে একবার তাকিয়ে দেখ, তোর প্রতি লোকের ফেথ হচ্ছে, তোর প্রতি লোকের কষ্ট হচ্ছে, তোর প্রতি লোক বুঝতে পারছে, তোর নেগেটিভ ভিউয়ার্সরাও বুঝতে পারছে যে তুই ইউজড হয়েছিস, আর তুই বুঝতে পারিসনি। এতটা ইম্যাচিওর তো তুই নোস। তুই ইউজড হচ্ছিস, তোকে ইউজ করে তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তোর সেই জায়গা থেকে তোর আউটবাস্ট বেরিয়ে আসছে। সবাই বুঝতে পারছে, সমস্ত ভিউয়ার্স বুঝতে পারছে, এবং তোর যে মস্তিষ্ক এখন প্রবলেমেটিক আছে সেটাও লোকে বুঝতে পারছে। না না, তোর ভিউয়ার্স যারা আছে, তোর পজিটিভ ভিউয়ার্স, আমি তাদের কথা বলছি না, এমন অনেক ভিউয়ার্স আছে যারা তোকে পছন্দ করে না, তারপরেও বুঝতে পারছে তোর মেন্টাল ট্রমা চলছে, মেন্টাল হেলথ তোর ঠিক নেই, এবং এই অবস্থায় তোকে পিসকুল থাকতে হবে। এইভাবে আউটবাস্ট করে ঝাউঝাউ করে ভিডিও করলে তুই কি সব আমি বিষ উগড়ে দিই এরম বললেই হয় না। আশ্চর্য, ও বিষ পুষে রাখে, আমি বিষ উগড়ে দিই। বিষ তো বিষই হয়, উগড়ে দিয়ে আর পুষে রাখ। কেন এত বিষ? কেন এত বৃতৃষ্ণা? কেন এত মানে কি বলবো আউটবাস্ট? কেন? এগুলো কি কন্টেন্ট করার জিনিস? ও আমাকে পোক করছে, পোক করলেই তোর রিভেঞ্জ মেন্টালিটি চলে আসে। ইগনোর করতে শিখিস নি, জানিস না, পারিস না? কিসের জন্য বারবার করছিস? তাতে কি তোর ভালো হচ্ছে? হ্যাঁ, গুটি কয়েক ভিউজ হচ্ছে, তুই হয়তো টাকা ইনকাম করছিস, কিন্তু এই টাকার কি মূল্য যেখানে তোর মানসিক সমস্যা হচ্ছে, মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে? তুই কি সুস্থ প্রকৃতস্থ হয়ে রয়েছিস? তুই নিজেই বুঝতে পারছিস। তুই একটা ব্যবসা শুরু করেছিলিস, সেই ব্যবসার দিকে তুই যেতেই পারছিস না, করতেই পারছিস না তোর ব্যবসা ঠিক মতো। তুই ভুলভাল জিনিসে নিজেকে করছিস। যদি কন্ট্রোভার্সি তোর সমস্ত সময় এই লেভেলের থাকে, তাহলে তোর এইগুলো করার কি দরকার ছিল? কন্ট্রোভার্সি কর না, হেলদি ক্রিটিসিজম অবশ্যই সবসময় প্রযোজ্য। তুই দিনে ব্লগিং করে 2টো কন্ট্রোভার্সি ভিডিও করে আবার ব্যবসা দোকান সামলে যদি চলতে পারিস, ভালো তো, এত খাটার মানসিকতা থাকা ভালো। বাট তুই যেগুলো করছিস তাতে তো মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে। তুই কোন দিকে করবি? যেই ভিডিওতে তুই তোর শাড়ি দেখাচ্ছিস, কুর্তি দেখাচ্ছিস, নাইটি দেখাচ্ছিস, সেই ভিডিওতে তুই এরম ঝাঁঝা 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 করছিস কেন? তোকে উত্তেজিত করছে, তুই উত্তেজিত হয়ে যাচ্ছিস। ওরা বলছে 5টা কথা, তুই 5টা কথা। ওরা 11 মিনিট বললে তুই 34 মিনিট ধরে বলছিস। কী লাভ হচ্ছে? তুই কাউকে শেখাতে আসিস না যে ওরা কি জিনিস, কারণ আমরা অনেক আগেই জানি যে ওরা কি জিনিস। ওরা তোকে ইউজ করেছে, ওরা তোকে
মানে কি বলবো, ওদের দলে কোনো দিনই তোকে কোনো ভালোবাসা বা তোর প্রতি ফিলিংস রাখেনি, তোকে শুধুমাত্র ইউজ করেছে, হ্যাঁ, মারুর এগেনস্টে। কারণ মারুর এগেনস্টে তোর ম্যান্ডি দিদি তো বলতে পারবে না, ম্যান্ডি দিদি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, বলতে পারবে না, কিন্তু ওকে কোনো না কোনোভাবে মানে একদম উঠে পড়ে রেগেছিল যে ওর যাতে মানসিক অবস্থা খারাপ হয়ে যায়, ও যাতে আর চ্যানেলে ভিডিও করতে না পারে, রিভেঞ্জ মেন্টালিটি। আর সেটা তোকে দিয়ে ফুলফিল করিয়েছে, নিশ্চয়ই বুঝেছিস। তারপরেও তুই মারুকে নিয়ে সেই লেভেলের নোংরা ভিডিও করেছিস, চোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু বলেছিস, মারুর বর থেকে আরম্ভ করে মারুকে কি না কি কথা বলেছিস। আর এর জন্য ওরা তোকে পোক করে, তোকে সাজিয়ে, তোকে ঘুঁটি হিসেবে চালিত করেছে। এটা তো আমরা সবাই বুঝেছি যে তুই এত কথা কোত্থেকে বলছিস, কোত্থেকে জানছিস, কিভাবে জানছিস, কেন এত ভিতরের কথা বলছিস। তোর কি লজ্জা হয় না? তোর কি সারা জীবন ধরে এই ভিতরের কথা বলে বলে চ্যানেল চালাতে হবে, নিজের কোয়ালিটি দিয়ে না? আমি শুধু ভাবি যে তুই কীরকম অদ্ভুত টাইপের মহিলা। আজকের এসে বলছিস ওরা আমাকে এই বলেছে ওই বলেছে। তুই কি দুধ পিতা বাচ্চা? তোকে যা পোক করেছে, যা ইনজেক্ট করেছে, সেগুলো তুই নিয়ে সমানে এরকম করেছিস। আজকে নিজের মুখটা নিজেই তো নষ্ট করছিস। বড় বড় জাহির দিয়ে ফাটিয়ে বলেছিলিস ভিডিও আমি হচ্ছে ওদের বুইন, হ্যাঁ না ত্যানা এই সম্পর্ক। আজকে তো বুঝতে পেরেছিস কোনো দিন তুই ওদের বোন ছিলিস না। ওরা তিনজনই ছিল, দুজনকেই ইউজ করেছে, তোকেও ইউজ করেছে, নুপুরটুকেও ইউজ করেছে। নুপুরটুকে হচ্ছে ওই সব জোগাড় করবার জন্য, স্ক্রিনশট রেকর্ডিং হ্যানা ত্যানা জোগাড় করবার জন্য, যেটা ওদের সময় নেই, সে রাত জেগে জেগে পাঁঠির মতো সেগুলো করেছে। আর তোকে দিয়ে, তোর মুখ যেহেতু খুব ভালো, একেবারে পালিশ করা, তোর মুখ দিয়ে সবাইকে যা করার তাই করতে বলেছে, আর তুই করে গেছিস। আর ওদের টার্গেট ছিল মারু, তোরা তুই সেটাকে ফুলফিল করেছিস। তুই তো নিজেই বুঝছিস যে যখন মারু আর ওদের কথা হয়েছিল, মারুর বর আর ওদের কথা হয়েছিল গ্রুপে, তখন ওরাও কিছু বলেছিল, মারুর বররাও কিছু বলেছিল, এবং সেইটাকে তোকে শুনিয়ে তোকে ওদের এগেনস্টে করিয়েছিল। তা তুই তো ধোয়া তুলসী পাতা নোস, তাহলে তুই ওদের এগেনস্টে হলি কেন? তুই কেন নিউট্রাল থাকলি না? তুই তো জানিস যে দু তরফেরই হয়েছে, দু তরফেরই বাজে বাজে কথা হয়েছে, এবং নিজেদেরগুলোকে বাদ দিয়ে ওরা ওই কথাগুলোকে বলেছে। তারপরে তুই ওদের সাপোর্টে কেন এলি ভালো কথা, ঠিক আছে, কিন্তু তুই নিউট্রাল থাকলি না কেন? তুই কেন ওরা যা যা বলতে বলেছে সেগুলো নিয়ে মারুকে নিয়ে ভিডিও করছিলিস, এবং মারুর এগেনস্টে ভিডিও করছিলিস, আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে ভিডিও করছিলিস, যেগুলো ওদের থেকে পাচ্ছিলিস। তার মধ্যে টার্গেট বেশি ছিল দেবশ্রীদি। কেন করছিলিস? আজকে তো তুই স্বীকার করলি যে তুই ওদের দ্বারা প্রভোক্ট হয়ে এগুলো করেছিস, বোঝাই যাচ্ছে সেগুলো। তুই আগ বাড়িয়ে কাকির ব্যাপারগুলো যখন হলো, তখন কাকিকে নিয়ে ভিডিও করলি, তুই বলছিস যে আমার ও কন্টেন্ট নয়। তাহলে তোর যখন কন্টেন্ট নয়, তাহলে তুই সেগুলো নিয়ে করলি কেন? আমার তো বক্তব্য এটা, তোর কন্টেন্ট নয়, তুই তাকে দেখিস না, তার সম্বন্ধে কিছু জানিস না, মানে ওরকমভাবে ভিডিওতে কি করে না করে জানিস না, ভিতরের খবর জানিস, তাহলে তুই তাকে নিয়ে ভিডিও করলি কেন? তাহলে তোকে প্রভোগ করলে তুই প্রভোক্ট হচ্ছিলিস কেন? হাউমাউ চিৎকার করলেই কি সমস্ত কিছু হয়ে যায়? পুরো সোশ্যাল মিডিয়ায় না তোরা ক্যাজরা ছড়িয়ে রেখেছিস, কজন মিলে ক্যাজরা করে দিই। কন্ট্রোভার্সি অন্য জিনিস, তোরা কন্ট্রোভার্সি করিস না, তোরা নিজেদের ব্যক্তিগত রিভেঞ্জ এগুলো মেটাতে আসিস, এখানে ছ্যাজরামি করতে আসিস। ভিতরেও ছ্যাজরামি করিস, বাইরেও ছ্যাজরামি করিস, ভিতরে গ্রুপ করে সেখানে খিল্লি করিস, ছ্যাজরামি করিস, বাবা কত সময়, আর তারপরে সেইগুলো নিয়ে আবার বাইরে এসে সেগুলো নিয়ে ছ্যাজরামি করিস। আশ্চর্য, আমি বুঝে পাই না, মানে এরা কিভাবে বলো তো, এরা কন্ট্রোভার্সি ইচ্ছে করে তৈরি করে, ভিতরে যখন কথা বলে ওরা জানেই এগুলো লিক আউট হবেই, এবং সেগুলো নিয়ে এগুলো আবার ওরা বেঁচে খাবে। মানে এদের মেন্টালিটি হচ্ছে ক্যাজরা। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদেরকে বলা যায় না, তোকে অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না। প্রত্যেকটা সময় তুই ভিডিওর মধ্যে রিভিল করিস, ভিতরের খবর রিভিল করিস, কি না আমাকে পোক করেছে, না আমাকে করেছে, কি হচ্ছে এগুলো? থ্রেড কালচার হচ্ছে একে অপরের সাথে। কাদেরকে থ্রেড দিচ্ছিস, আর কেই বা তোকে থ্রেড দিচ্ছে? মানে তোরা ভাবছিস কতটা হাস্যকর করেছিস তোরা রিলেশনশিপগুলোকে, তোরা আবার দিদি বোন বলে জাহির করিস, যেমন ওরা তেমনি তুই কাকে থ্রেড দিচ্ছিস? তোকে থ্রেড দিয়েছে, তুইও থ্রেড দিচ্ছিস, তাহলে সমান সমান, তোরা প্রতিটা লোক সমান সমান। আর আমি এটা বুঝে পাই না, গোল্ডি দিদি কি ভেবেছিল, ওকে বললেও চুপ করে যাবে, ওকে ওরকম থ্রেড দিলেও চুপ করে যাবে? তার মানে গোল্ডি দিদি চায় যে ও আরও এসে এইসবগুলো করুক, আরও বলুক। নাহলে গোল্ডি দিদি কি জানে না ওর নেচার, যে ওকে যদি একটা কথা বলে ও 5টা কথা শোনাতে আসবে? ও চুপ করে থাকার পাত্র, ও ভয় পাওয়ার পাত্র। থ্রেড দিচ্ছিলেন কেন?
তাহলে আপনারা চাইছেন যে এই পুরো জায়গাটা এরকম ক্যাজরা হোক? আশ্চর্য, মানে কী লেভেলে শুরু করেছে এরা, মানে নোংরামির চূড়ান্ত একেবারে। পাবলিক করছে, প্রাইভেট করছে, প্রাইভেট করছে, পাবলিক করছে, বলছে ওই ভিডিওগুলো আমার পাবলিক করাই ছিল। ওই নোংরা ভিডিওগুলো তুই পাবলিক করে রেখেছিস কেন, যেগুলো ওদের নিয়ে ভরেছিস? তোর নাকি ভালোবাসা? যেই লিঙ্কগুলো হার্ট পাঠাচ্ছিল সেই লিঙ্কগুলো দেখে দেখে তুই তোর ভিডিওগুলোকে প্রাইভেট করছিলিস। এগুলো মনে হয় হার্ট পাঠায়নি, তুই পাবলিক করে রেখে দিয়েছিস। কত যে এরকম অকথ্য ভিডিও করেছিস তার ধারণা নেই, ইয়ত্তা নেই। আজকের এসে তোরা ভালোবাসার দোয়াজ দি, যে যাকে ভালোবাসে তাকে নিয়ে এরম নোংরা ভিডিও করতে পারে, বা ভুল করেও যদি করে তাহলে সেগুলোকে পাবলিক করে রাখে? তো থেকেই তো বোঝা যাচ্ছে তোদের ভালোবাসা কীরকম। তুই কন্টেন্টের লোভে গেছিলিস, তুই কন্টেন্ট জানিস এখান দিয়ে পুরো রেডিমেড কন্টেন্ট দেবো আর সবাইকে নিয়ে বলবো, ভিতরে তথ্য সংগ্রহ করে, বিশেষ করে মারুর উপরে একেবারে উগড়াবো। আর তোদের তো রিভেঞ্জ মেন্টালিটি, কারণ মানুর বর তোকে কী বাজে কথা বলেছে, সঙ্গে সঙ্গে তোকে ভিডিও করে রিভেঞ্জ মেন্টালিটি নিতে হবে। তোরা ভিডিও করতে আসিস না, রিভেঞ্জ নিতে আসিস। যত সব একেবারে নোংরামির একটা চূড়ান্ত আখড়া করে দিয়েছে কন্ট্রোভার্সি জোনটাকে। এখন সতী সাজার চেষ্টা করিস না যে আমি এখান দিয়ে ভাবি ওখান দিয়ে ভাবি। কিসের ওখান দিয়ে এখান দিয়ে ভাবিস রে? কেন তুই ব্রেন দিয়ে ভাবিস না? তোর ফল্টের জন্য কি অন্য লোক দায়ী নাকি? তুই লোককে শুধু বিশ্বাস করিস, কিসের জন্য বিশ্বাস করিস? কেন বিশ্বাস করিস? কে হয় তোর? দুদিনের এলিতেলি গঙ্গতেলি, দুদিন এদিক উদিক কমেন্ট করে বেড়াচ্ছে, তোর নামেই নোংরা কমেন্ট করছে, তারপরেই তোকে ভালোবাসার দোয়াই দিল আর তুই ভুলে গেলি যে তোকে ভালোবাসে। যত সব।